ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে রান্না করব আমি মুরগি দিয়ে আলু, আর এটা হচ্ছে একটা ট্রেডিশনাল ওয়েতে রান্নাটা করব। সো আজকে এই ভিডিওটা শেয়ার করছি। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ডেলি ব্লগে আমি হচ্ছে আমার রেগুলার রান্নাটাই শেয়ার করি, যেটা আমার বাসায় আমি করে থাকি। তো এই জন্য আমি আগে থেকেই হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে মশলা টশলা সবকিছু রেডি করে নিয়েছিলাম, গরম মশলা। আর সাথে হচ্ছে আপনার তেলটা হচ্ছে কিছুটা গরম হলে গরম মশলাটা দিয়ে দিব। আর গরম মশলাটা দেওয়ার পর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। সো এটা আমি একদম ঘরোয়া উপায় যেভাবে রান্নাটা হয় সেটা শেয়ার করছি। আর তাছাড়া এই রান্নাটা কিন্তু এভাবে করলে খেতেও ভালো লাগে। অনেক সময় হচ্ছে অনেকেই চিকেনটা এভাবে খেতে চায় না, মানে চিকেনটা খেতে পছন্দ করে না, বাট এটা হচ্ছে এই ওয়েতে রান্নাটা করলে খুব বেশি টেস্টি হয়। আমার মনে হয় আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। তো আমি একে একে সবগুলো মশলা কিন্তু অ্যাড করে দিয়েছি এখানে। আদা রসুন বাটাটা নিয়েছি, আর হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, এগুলোই। এক্সট্রা কোনো মশলা কিছু এখানে দিব না, একদম সিম্পলি যে ঘরের মশলাগুলো মাংসের জন্য আমরা ইউজ করে থাকি সেটাই। তারপর দেওয়ার পর মশলাটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিব। আর মশলাটা কষাতে হবে একটু সময় নিয়ে। মশলাটা যত বেশি কষাবেন খাবারটা খেতে তত বেশি, মানে এই রান্নাটা তত বেশি মজা হয়। তো আমি এখানে একটু পরিমাণ হচ্ছে পানিও দিব, যেন মশলাটা খুব ভালোভাবে কষে যায়। আর যা যা ছিল মরিচ গুঁড়া আর একটু বেশি দিয়ে দিলাম, কারণ তাহলে কালারটা সুন্দর আসে। সামান্য পরিমাণ করে দিচ্ছি এখন, পরবর্তীতে একটু বাড়িয়ে দিতে পারি হয়তো লবণ লাগলে। তো এখন সবকিছু হচ্ছে ভালো করে কষাবো। আর এই তো বলেছিলাম যে একটু সময় নিয়ে কষাবো, এখানে আমি প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে হচ্ছে এটাকে কষাবো। আর কষানোর মধ্যেই হচ্ছে আমি এখানে মাংসটা দিয়ে দিব। আর চিকেনটা কিন্তু আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে তাতে মশলা মেখে নিয়েছিলাম অলরেডি, যেন মশলাটা হচ্ছে চিকেনের ভিতর ঢুকে যায়। এর জন্য হচ্ছে সামান্য একটু হলুদ, লবণ আর মরিচ দিয়ে মশলা মানে চিকেনটাকে আমি ম্যারিনেট করে প্রায় 10 মিনিটের মতো রেখে দিয়েছি। আর এখন হচ্ছে আমি চিকেনটা অ্যাড করে দিব। আপনারা চাইলে একটু সময় নিয়ে রাখতে পারেন, আবার সাথে সাথে রান্না করে ফেলতে পারেন। এটা হচ্ছে একটু টেস্টের জন্য করা, তাহলে হয়তো বা টেস্টটা একটু বেশি আসতে পারে। এখন কিন্তু আমি একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কষিয়ে নিলে হবে কি খেতে ভালোই লাগবে। আর তাছাড়া কিন্তু খেতে মানে মশলাটা কষানোর উপরেই আসলে মূলত ফুল যে রান্নাটা সেটা ডিপেন্ড করে। তো আমি এখানে যেটুকু চিকেন আজকে নিয়েছিলাম, ফুল চিকেনটা নিচ্ছি না, আমি একটু কিছুটা রেখে দিয়েছি আর বাকি পুরোটাই প্রায় দিয়ে দিয়েছি। তো আমি এখন এটাকে কষাবো। যেহেতু আগে থেকে একটু মশলাটা দেয়া ছিল, তাহলে মশলাটা মিশে নিতে খুব বেশি সময় নিবে না। আর তাছাড়া মাংসের টেস্টটাও খুব ভালো হবে, টেস্টের খুব একটা ডিফারেন্ট হবে না। তো আমি এখানে পুরো চিকেনটা দিয়ে মশলার সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর তারপর কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে দিব, যেন হচ্ছে চিকেন থেকে একটা পানি উঠবে, তার আগে কোনো পানি দিব না। তো আমি এখন এটা ঢেকে দিয়েছি। আর কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন যে চিকেন থেকে একটা পানি উঠে গেছে। তো এটা সাধারণত হয়ে থাকে। আর এই পানিতেই কিন্তু মাংসটা রান্না হবে, তখন খেতে আরো বেশি টেস্টি লাগবে। এক্সট্রা কোনো পানি আপাতত আমি অ্যাড করব না, তবে পরবর্তীতে ঝোলের জন্য কিছু সামান্য পানি দেব। আলুগুলো দিয়ে দিলাম। আর আলুগুলো আগে আগে দিচ্ছি, কারণ আলুগুলো হচ্ছে মশলার সাথে ম্যারিনেট হয়ে সিদ্ধটা খুব ভালো হবে, সেজন্য আলুটা আগে থেকেই দিয়ে দিলাম। আর এটা কিন্তু কিছুক্ষণ ঢেকে ঢেকে মানে কিছুক্ষণ পর পর নাড়তে হবে, যেটা অ্যাকচুয়ালি আমরা যেভাবে রান্না করি। তো এখন আমি একটু পরপর ঢেকে দিচ্ছি আর এভাবে উঠিয়ে রান্নাটা আবার রান্না করে নিচ্ছি। তো এইভাবে প্রায় 5 মিনিট করে করে আপনি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো ধরে সময় নিয়ে রান্না করবেন, তাহলে মাংসের সাথে মশলাটা খুব ভালো করে কষে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো আমি আবার কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দিয়ে আবার রান্না করব প্রায় 10 মিনিটের মতো।
আর একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দিলে হচ্ছে টেস্টটা আরো বেশি ভালো হয়। তো আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। আবার শেষ পর্যায়ে এসে আমি আরেকটু রান্না করে নিব। তো এখন আমি প্রায় 20-25 মিনিটের মতো সময় নিয়ে কিন্তু চিকেনটা ভালোভাবে রান্না করে নিয়েছি। তো কালারটা দেখতে কিন্তু খুব বেশি সুন্দর আসছে। এরকমই হবে রান্নাটা, আর খেতেও কিন্তু এভাবে রান্না করলে টেস্টটা খুব ভালো হয়। তো একদম মানে খুবই সহজ পদ্ধতিতে এই রান্নাটা করা হয়ে যায়, আর দেখতেও খুব সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু খুব বেশি টেস্টি হয়েছিল। সো আজকের ভিডিওটা অলমোস্ট এ পর্যন্তই। নেক্সট আবার কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি শেয়ার করবো। সো টাটা।